শুরু করেছেন, অর্থাৎ আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, যেটা আমরা প্রত্যেক বছর দশমীতে নিজেদেরকে আশ্বস্ত করার জন্য, নিজেদের আনন্দকে যেন মলিন না হয়, আনন্দে যেন বাটা না পড়ে, একটা দীর্ঘ প্রত্যাশা হৃদয়ে রেখে আমরা বলি আসছে বছর আবার হবে। তাই সেই বছর চলে এসেছে, সেই শুভ ক্ষণও আমাদের সামনে, শুভ সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি। দেবী দুর্গা আমাদের মধ্যে আবির্ভাব হয়ে গেছেন। আগামী কাল থেকে সপ্তমী, তারপর অষ্টমী এবং নবমী, তারপরে দশমী, আমরা দেবীকে বিদায় জানিয়ে আবারও এক বছরের প্রতীক্ষা। তো এখনো দশমী অনেকে দূরে, আমরা তার আগে এই দিনগুলি আমরা উপভোগ করতে চাই, আনন্দে সামিল হতে চাই। আমি বক্তব্য খুব বেশি দীর্ঘ করতে চাই না। ক্লাব কর্তৃপক্ষ বিশেষ করে এগিয়ে চলো ক্লাবের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য যারা আছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই গ্রামীণ এলাকায় খুব সুন্দরভাবে আপনারা কারুকার্য করেছেন এবং একটা গ্রামীণ পরিবেশের মতো করেই এই পূজার্চনার আপনারা আয়োজন করেছেন, এবং যেটা আমাদের জন্য অনেক বেশি বড় পাওনা বলে আমি মনে করি। এবং এই পূজাকে কেন্দ্র করে আমাদের এদুত অঞ্চলের সমস্ত সোনাগরিকরা তারা এখানে এসে পূজা উপভোগ করবেন। আগামী দিনেও প্রত্যেক দিন এখানে ভিড় হবে, মানুষ উপভোগ করবেন এই পূজার সমস্ত আনন্দ। তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে আছে আমি প্রায় 4 বছর যাবত, এই বছর হলে সম্ভবত 5 বছর হবে, 5 বছর যাবত এই পূজার উদ্বোধনী অনুষ্ঠানে আসি। প্রত্যেক বছর ক্লাব এখানকার গরিব দুস্থ মানুষ যারা আছেন, আর্থিকভাবে যারা দুর্বল আছেন, তাদের জন্য বস্ত্র বিতরণের ব্যবস্থা করেন। আজকেও সম্ভবত বস্ত্র বিতরণ রয়েছে, তারা করবেন। এর বাইরেও সময় সময় তারা বহুবিধ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। এবং আমি মনে করি একটা ক্লাবের শুধু দায়িত্ব পূজা অর্চনা করাই নয়, কিংবা দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য ক্লাব হবে এমনটা না হওয়া ভালো। ক্লাব যেন সবসময় সব দিক থেকে যেন মানুষের সাহায্য এগিয়ে আসে, সমাজের কল্যাণে যেন ক্লাব এগিয়ে আসে, এটাই ক্লাবের মূল দায়িত্ব এবং কর্তব্য হোক, এটা আমি বিশ্বাস করি। তাই এগিয়ে চলো ক্লাব যে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি এগিয়ে চলো ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবেদন রাখবো এই পূজার দিনগুলি যেন আমরা সবাই মিলে খুব বেশি আনন্দে কাটাতে পারি, তার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। যুবকদের প্রতিও আমার আবেদন থাকবে, এই পূজার আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য, কিংবা এই পূজার আনন্দ উপভোগ করার জন্য আপনার যেমন অধিকার আছে, ঠিক তেমনি আপনার পরিবারের সমস্ত সদস্যদেরও কিন্তু অধিকার আছে। তাই আপনারা সবাই সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় পদ্ধতিতে এই পূজার উপভোগ করবেন, পূজার আনন্দে সামিল হবেন, এটা আমি আবেদন জানাচ্ছি। বক্তব্য শেষ করার আগে এখানকার যারা যুবক বন্ধুরা আছেন, আপনাদের কাছে আমার আবেদন থাকে, এই যে মা দেবী দুর্গাকে আমরা পূজা করছি, এটা পুরাকালে কথিত আছে যে দেবী দুর্গা নাকি স্বর্গে অসুরদের বিনাশ করে দেবতাদের স্বর্গরাজ্য তৈরি করেছিলেন। কারণ সমস্ত দেবতারা যখন অসুরদের সাথে যুদ্ধ করে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারা যখন প্রবল যুদ্ধ করছিলেন এবং অসুরদের তাণ্ডবে যখন অতিষ্ঠ ছিলেন তারা, তখনই সমস্ত ভগবানের সমস্ত দেবতাদের শক্তি, জ্ঞান, বুদ্ধি, অস্ত্র শস্ত্র সবকিছু সম্মিলিত প্রচেষ্টায় দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। কেন? যাতে স্বর্গ থেকে অসুরকে বিনাশ করা যায়। তাই এই জন্য দেবী দুর্গাকে অসুর বিনাশিনী রূপে আমরা পূজা করি। তাই দেবী দুর্গা অসুর বিনাশিনী রূপে আবির্ভূত হয়ে স্বর্গে অসুরকে বিনাশ করেছে। কিন্তু স্বর্গে অসুর বিনাশ হলে আমরা যারা মর্তের নাগরিক আছে, আমরা যারা এই মর্ত লোকে আমরা বসবাস করছি মানুষ রূপে, আমাদের মধ্যে কি অসুরের বিনাশ হয়ে গেছে? অসুর মুক্ত সমাজ কি আমাদের কাছে আছে? এই জিনিসটা আজ আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে যারা বসে আছেন, যারা আমার কথা শুনছেন, আমার বিশ্বাস আপনারা সবাই স্বীকার করবেন, এখানে কিন্তু কেউ ভগবানকে আপনারা দেখেননি। আপনারা স্বর্গের ভগবানকেও দেখেননি, স্বর্গের অসুরকেও আপনারা দেখেননি। তাই শাস্ত্র বলে যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তো সুর আর অসুর। অর্থাৎ ভগবানও মানুষের মধ্যে বিরাজ করছে, অসুরও মানুষের মধ্যে বিরাজ করছে। আমরা কাকে কি রূপে দেখছি এটা আমাদের সমাজের সামনে চিহ্নিত। তাই আমরা এই যে সমাজের মধ্যে যারা অসুর রূপী মানুষ আছে আর ভগবান রূপী মানুষ যারা আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে সমাজের অসুর রূপী মানুষকে বিনাশ করে
সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। আজ সমাজের মধ্যে দেখা যায় বিভিন্ন বাড়ি গড়ে সমস্যা, ঝগড়াঝাটি, এই মারামারি, সেই ঝামেলা, এই সব কিছুর মূলে একটাই কারণ, আমরা আমাদের অন্তরে যে বিরাজ করছে অসুর, সে অসুরকে আমরা বশ করতে পারিনি, এই কারণে সমাজের সমস্যা। আজ নেশা আমাদের সমাজের সামনে সবচেয়ে বড় অভিশাপ, আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার জন্য আমাদের হৃদয়ে যে অসুর বিরাজ করছে, সে অসুরের বিনাশ হওয়া উচিত। তাই দেবী দুর্গার পূজার সাথে সাথে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রার্থনা করতে হবে। দেবী দুর্গা যেমন অসুরদেরকে বিনাশ করেছিলেন, আমরাও আমাদের প্রত্যেকে দেবী দুর্গার আরাধনায় আমরা সামিল হয়ে আমাদের হৃদয়ে বিরাজমান অসুরদেরকে যেন আমরা বিনাশ করি। তবেই দেখবেন আগামী দিন আমাদের জীবনে অনেক বেশি শান্তি আসবে, আমাদের সমাজে অনেক বেশি উন্নতি আসবে। তার জন্য বিশেষ করে যুবকদেরকে দায়িত্ব নেওয়া উচিত। এখানে দেবী দুর্গাকে আমরা মা রূপে পূজা করি। আমাদের এখানে দুর্গা পূজা হয় কোথাও উমা রূপে, কোথাও নবরাত্রি, কোথাও চণ্ডী রূপে, কোথাও অম্বিকা, কোথাও অম্বালিকা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে দেবী দুর্গাকে আমরা পূজা করি আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে। যে রূপে আমরা পূজা করি না কেন, তার একটাই রূপ, সে হচ্ছে নারী। সেই নারী রূপে তাকে আমরা পূজা করছি। তাই দেবী দুর্গার কে নারী রূপে, দেবী রূপে আমরা পূজা করছি, আমরা আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য পূজা করি। তাই এই যে দেবী দুর্গার যে মূর্তি তৈরি হয়েছে, এই যে মাটির মূর্তি তৈরি করে যে আমরা পূজা করছি, সেই মাটির মূর্তি হচ্ছে আমাদের কাছে মৃন্ময়ীমা, যাকে আমরা চোখে দেখি না। আমরা বিশ্বাস করি দেবী দুর্গা আমাদের মূর্তির মধ্যে বিরাজ করছেন, তাকে মূর্তি পূজা করলে দেবী দুর্গা সন্তুষ্ট হবেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা পূজা করছি। এটা যেমন একদিকে সত্য, অপরদিকে আমাদের চোখের সামনে যারা দৃশ্যমান মায়েরা আছেন, যাদেরকে আমরা চোখে দেখছি, যে সমস্ত নারীদেরকে আমরা চোখে দেখছি, তাদেরও সমান সম্মান এবং ইজ্জত পাওয়া উচিত, তাদেরও সমানভাবে মর্যাদা আসনে বসানো উচিত। আজ বিভিন্ন জায়গাতে আমরা দেখছি অনেকে অজ্ঞানতার বসে, কাম ক্রোধের বসে, লোভের বসে বিভিন্ন মহিলাদের নির্যাতন করে, শোষণ করে দর্শন করতে চায়। এগুলি কিন্তু সমাজের অসুখ। আমরা দেখেছি বিভিন্ন সময় পত্রিকাতে আসে যে 8 বছরের শিশু কন্যাকে 40 বছরের লোক দর্শন করেছে, একটা 12 বছরের শিশু কন্যাকে 35 বছরের লোক দর্শন করেছে। এরাই কিন্তু সমাজের অসুখ। এদের বিনাশ হওয়া উচিত, এদের ধ্বংস হওয়া উচিত, এদের মানসিকতার বিনাশ হওয়া উচিত। তাই এখানে যারা মাটির মূর্তিকে অর্থাৎ মৃন্ময়ী মাকে পূজা করে আমরা যে ফল পাচ্ছি, তার চেয়ে বেশি ফল আমরা পেতে পারি আমাদের দৃশ্যমান মায়েরা যারা আছেন, তাদেরকে যদি আমরা সম্মান করি, তাদের সুরক্ষার কথা যদি আমরা চিন্তা করি। তাই প্রত্যেকটা মা, প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা কন্যা যেন এই সমাজের বুকে সুরক্ষিত থাকতে পারে, সমাজের শান্তিতে সেও যেন সমানভাবে আমাদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। আমাদের সরকার বর্তমানে মহিলা সশক্তিকরণের ব্যাপারে অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে আমরা মহিলাদের 33% রিজার্ভেশন ইন এভরি এসপেক্ট আমাদের দেওয়ার ব্যবস্থা সরকার করেছে। তার মূল উদ্দেশ্য কি, মহিলাদেরকে সম্মান হওয়া উচিত। তো এই জায়গাতে আপনারা সবাই সহযোগিতা করবেন। যুবকদের প্রতি আবেদন থাকবে, দেবী দুর্গার আরাধনা হচ্ছে, এখানে যেন কেউ কালীর ভক্ত না সাজে, কালীর ভক্ত সেজে যেন এখানে গন্ডগোল না পাকায়, এটা যুবকদের প্রতি আমার আবেদন থাকে। আপনারা জানেন এই ক্লাবেরই এক সময় সদস্য ছিল একটা ছেলে, আজ বিকলাঙ্গ অবস্থায় পড়ে আছে। এই দুর্গাপূজার সময় আজ থেকে সম্ভবত 3-4 বছর আগে উচ্ছৃঙ্খল ভাবে মদমত্ত অবস্থায় 3-4 জন মিলে স্পিডে বাইক চালিয়ে আসার প্রতি অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 জন মারা গেছে স্পটে, একজন প্রায় হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। এই ঘটনাগুলি প্রত্যেক বছর ঘটে। তাই আমাদের যুবকদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে যে আমার আনন্দে যেন অন্যের কোথাও নিরানন্দ না হয়, আমার আনন্দে যেন আমার পরিবার নিরানন্দে না থাকে। এই দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘ না করে দেবী দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, দেবী দুর্গার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন যেন অনেক বেশি মঙ্গলময় এবং শুভ হয়, এই প্রার্থনা দেবী দুর্গার কাছে রাখি। দেবী দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। দেবী দুর্গা যেন আমাদেরকে, আমাদের অন্তরের মলিনতাকে মুছে দিয়ে আমাদের জীবনকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আমাদের জীবনকে নির্মল করেন, আমাদের জীবনকে মঙ্গলময় করেন। এটাই দেবী দুর্গার কাছে প্রার্থনা থাকবে। असतु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतम गमय नमस्तस्यै नमस्तस्यै।
নমস্তে।